আসসালামু আলাইকুম। আপনারা সকলেই শুনেছেন আহ, দেশ থেকে পলায়নকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আহ, এবছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন রয়টার্সের সাথে। দেখুন, আম, শেখ হাসিনার এই ঘোষণাটি অত্যন্ত ক্যালকুলেটিভ, রাজনৈতিকভাবে সে বুঝে শুনে আহ, রাজনীতির কৌশল হিসাবে সে ঘোষণাটি দিয়েছে। সে আসতে চায়, সে দেশে আসবে, সে রাজনীতি করবে, আহ, এই চাওয়া তার থাকতেই পারে। বাট সে কি সত্যিকার অর্থে যে কোনো রিস্ক নিয়ে, যে কোনো ঝুঁকি নিয়ে সে যা বলেছে যে সে আত্মসমর্পণ করতে চায়, সে এবং তার দলের নেতৃবৃন্দ, সে কি তা মিন করেছে? অবশ্যই নয়। এর পিছনে বড় ধরনের রাজনীতি রয়েছে। সে কি ভারত সরকারের সাথে কথা বলে এই বক্তব্যটি দিয়েছে? অবশ্যই ভারত সরকারের সাথে কথা বলে দিয়েছে। এই ধরনের বক্তব্য সে ভারতের সাথে কথা না বলা ছাড়া সে দিবে না। তার সাথে ভারত তাকে অ্যাসাইলাম দিয়েছে, সে ভারতে আশ্রয়প্রাপ্ত হয়েছে। আহ, সে ভারতের সাথে তার রেগুলার কমিউনিকেশন আছে। ভারতই একমাত্র দেশ যে তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং ভারতের সাথে পরামর্শ ছাড়া, ভারতের সিদ্ধান্ত ছাড়া সে কোনো কথা বলবে না। এটি তার একটি রাজনৈতিক বক্তব্য, এটি তার একটি কৌশলের অংশ। এখন সে যা বলেছে, যে কথাটা বললাম, যে সে ঝুঁকি মাথায় নিয়ে আত্মসমর্পণের উদ্দেশ্যে সে কি আসবে? অবশ্যই না, এবং সে আসতেও পারে না। সে বাংলাদেশ থেকে বিতাড়িত ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি, যে ভারতে আশ্রয়প্রাপ্ত। সে বাংলাদেশে ঘটা করে প্লেন দিয়ে সে আসার তার কোনো সুযোগ নেই। সে বাংলাদেশ সরকারের কাছে ভারত আনুষ্ঠানিকভাবে, বাংলাদেশ তো রিকোয়েস্ট করেছেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। ভারত তাকে ফেরত দেবে না, দিচ্ছে না। কারণ কারণ তাদের যুক্তি হচ্ছে যে সে অ্যাসাইলাম প্রাপ্ত, সে রাজনৈতিক কারণে ভারত তাকে আশ্রয় দিয়েছে, এটা ভারতের বক্তব্য। এখন বাংলাদেশ থেকে পলায়নকারী একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যদি বাংলাদেশে আসতে চায়, ভারত সরকার বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তির আন্ডারে বন্দিকে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করবে, হস্তান্তর করবে। বাংলাদেশ সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, বাংলাদেশ সাথে সাথে তাকে বিচারের সম্মুখীন করবে। এইটাই সত্যিকার প্রক্রিয়া। এখন শেখ হাসিনা এবং ভারত কি তা করবে? অবশ্যই নয়। শেখ হাসিনা বন্দী হিসাবে আসতে চাইবে না, ভারতও তাকে বন্দী হিসাবে আইন আইনের মুখোমুখি হওয়ার জন্য, বিচারের মুখোমুখি হওয়ার জন্য কোনো ধরনের সুযোগ ভারত দিবে না বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মুক্তিকামী জনগণকে, জুলাইয়ের এই প্রজন্মকে। তাহলে ভারত শেখ হাসিনার এই ঘোষণার মাধ্যমে কি অর্জন করতে চাচ্ছে? শেখ হাসিনা বা এই ঘোষণার মাধ্যমে কি অর্জন করতে চাচ্ছে? সে মূলত দুটো জিনিস করতে চাচ্ছে। একটি হচ্ছে যে তার এই বক্তব্যের মধ্য দিয়ে সে যদি ডিসেম্বরে নাও আসতে পারে, তার কর্মীদেরকে, তার সংগঠনের লোকজনদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখছে, এবং বর্তমান সরকারের উপর একটি প্রেশার সৃষ্টি করে যাচ্ছে। সে এবং তার দলকে প্রাসঙ্গিক রাখছে। এটি হলো একটি উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন শেখ হাসিনা 1981 সনে বাংলাদেশে আহ, ফেরত এসেছিলেন, এবং জিয়াউর রহমান সরকারকে আমি সম্মান করি, জিয়াউর রহমানকে সম্মান করি। ওনার রাজনৈতিক জীবনে একটি বড় ভুল ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেওয়া, আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করতে দেওয়া। দেখুন, জিয়াউর রহমানদের কাছে তো এটা স্পষ্ট ছিল যে আওয়ামী লীগ এটি গতানুগতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, এটি একটি ফেসিবাদী শক্তি। ফেসি মানে ফেসিবাদ ওরা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে 71 থেকে 75। বাংলাদেশের জনগণের উপর তারা অত্যাচার করেছে, তারা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করে নাই, বাংলাদেশের জনগণের উপর তারা লুট করেছে, হত্যাযোগ্য করেছে, সকল দলকে নিষিদ্ধ করেছে। সো ইট ইজ এ কাইন্ড অফ নাজি পার্টি, ইট ইজ এ ফ্যাসিস্ট গ্রুপ। সুতরাং জিয়াউর রহমান সাহেব যেই কাজটি করেছেন, এটি ওনার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। উনি মূলত করেছেন ভারতের প্রেসারে, ভারতের রাজনৈতিক চাপ সহ্য না করতে পারে, না 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 করতে পারে, উনি মূলত এই কাজটি করেছেন। এখন ভারত চাচ্ছে, শেখ হাসিনা চাচ্ছে যে 1981 সনের পুনরাবৃত্তি, জিয়াউর রহমান সন্তানের এই সরকার, মানে তারেক জিয়া সরকার একই ভুলটি করুক। একইভাবে 1981 সনে যেমন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আসতে দিতে বাধ্য হয়েছিল জিয়া রহমানের সরকার, ভারতের চাপের কারণে
এখন শেখ হাসিনা মনে করছেন ভারত, এবং তারা যেহেতু আন্তর্জাতিকভাবে এখন লবি করছেন জনগণের চুরির টাকায়, তারা মনে করছেন তাদের লবিং এর কারণে, তাদের কৌশলের কারণে এবং ভারতের প্রেসারে, যে মানে মানে জিয়াউর রহমান তো নয়, জনাব তারেক রহমানের সরকার শেখ হাসিনাকে ডিসেম্বরে অথবা আগে পরে যখনই হোক তাকে আবার 81-র মতো দেশে আসতে দিতে বাধ্য হবে। দেখুন, বিএনপির ভিতরে কোনো কোনো, আমি মনে করি না যে তারেক রহমান এবং বিএনপির দেশপ্রেমিক অংশ ভারতের চাপের কাছে, শেখ হাসিনার চাপের কাছে মাথা নত করে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্দেশ্যে বীরের বেশে বাংলাদেশে আসার সুযোগ দেবেন, আমি এটা মনে করি না। বাট বিএনপির ভিতরে কেউ কেউ থাকতে পারে, এটি অসম্ভব নয়, যে যারা শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চায়, তারা শেখ হাসিনাকে রাজনীতি করতে সুযোগ দিতে চায়, তারা একটি মনস্তাত্ত্বিক, রাজনৈতিক এবং আঞ্চলিক একটি প্রেশার ক্রিয়েট করার সুযোগ দিতে মানে সুযোগের অংশ হতে চাচ্ছে বিএনপির ভিতরে কেউ কেউ। আর ভারত তো তার সর্বশক্তি নিয়োগ করছে এবং ভারতের সকল টুলসগুলো দেশে বিদেশে তারা ব্যবহার করছে, এবং আওয়ামী লীগ জনগণের চুরির টাকায় দেশে বিদেশে লবি করছে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের এই যে অপতৎপরতা ভুল উদ্দেশ্যে সফল হবে কিনা, এটি হচ্ছে যে শর্ত সাপেক্ষ একটি ব্যাপার। যে বাংলাদেশের এই জুলাই প্রজন্ম যদি সজাগ থাকে, ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি বিচারের দাবিতে বলিষ্ঠ থাকে, আমাদের এই চোখের সামনে বাংলাদেশে গণহত্যা সংঘটিত হয়েছে, শেখ হাসিনার বিচার ছাড়া, আওয়ামী লীগের বিচার ছাড়া তারা তো বাংলাদেশে রাজনীতি করার কোনো কথাই বলতে পারে না। দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, কিছু সাংবাদিক, তারা এখন সম্মতি উৎপাদনের চেষ্টা করছে, শেখ হাসিনার ফেরত আসার জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য তারা একটি সম্মতি উৎপাদন করার চেষ্টা করছে। এটি এই জুলাইয়ের বিপ্লবকে এবং জুলাইয়ের বাংলাদেশের মানুষের রক্ত দেওয়াকে অসম্মান করছে, জুলাইয়ের শহীদদেরকে তারা অসম্মান করছে এবং শেখ হাসিনার বিচারকে তারা ইগনোর করছে। যদি এই জুলাইয়ের প্রজন্ম, যারা গণহত্যার শিকার হয়েছে, যারা বাংলাদেশে গণতন্ত্র চায়, যারা ফেসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না দিতে চায়, তারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকে, তাহলে বিএনপির ভিতর থেকে কেউ কেউ যদি আপোষ করতেও চায়, ভারতের চাপে এবং শেখ হাসিনার অপকৌশলের কাছে, শেখ হাসিনার এই যে উদ্দেশ্যটি, যে সে চাপ দিয়ে সরকারকে বাধ্য করে বাংলাদেশে আসবে, সেটি সফল হবে না। শেখ হাসিনা যে কথাটি বলেছে সে আত্মসমর্পণ করতে চায় না, সে আত্মসমর্পণ করতে চায় না, সে বিচারটি হতে দিতে চায় না। সে চায় সরকার তার সাথে আপোষ করুক। ভারত চায় ভারতের কাছে বাংলাদেশের এই তারেক জিয়ার সরকার নত হয়ে যাক, আপোষ করুক, যেটি 1981 সালে বিএনপি সরকার যে আপোষটি করেছিল। আমি আশা করি, আমি প্রত্যাশা করি, এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত জনগণ, ফেসিবাদের হাতে গণহত্যার শিকার এই জনগণ, জুলাইয়ের এই প্রজন্ম ভারত এবং শেখ হাসিনার কোনো অপকৌশলের কাছে, চাপের কাছে মাথা নত করবে না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হোক এবং বাংলাদেশে ফেসিবাদ বিরোধী জনতার ঐক্য হোক। আসসালামু আলাইকুম।